বরগুনায় বেড়েছে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রাদুর্ভাব। এরই মধ্যে 2 নারীর মৃত্যু হয়েছে। পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসক সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে ডেঙ্গু মোকাবেলায় মশক নিধনের উদ্যোগে নেই স্থানীয় প্রশাসনের। বরগুনা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার 12 লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল। হাসপাতালে বর্তমানে 53 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। শিশুরাও ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছে চিকিৎসা নিতে। ডায়রিয়া রোগীর সংখ্যাও বাড়ছে এই জেলায়। হাসপাতালে ভর্তি আছেন শতাধিক ডায়রিয়া রোগী। পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগীর স্থান হয়েছে হাসপাতালের মেঝেতে। তবে ওষুধ ও চিকিৎসক সংকট এবং হাসপাতালের অব্যবস্থাপনায় দিশেহারা রোগী ও স্বজনরা। মশক নিধনের উদ্যোগ না থাকায় রয়েছে ক্ষোভ। বেড পাইতেছি না, বালিশ না, চাদর না। একটা গরিব মানুষ, মেডিকেলে তো আই সাহায্যের জন্য কিছুই পাই না। সামান্য টেস্ট, তারপরে সামান্য নর্মাল সেলাইনগুলো তাও আমাদের বাইরে থেকে কেনা লাগে। যেখানে জনবল দরকার, ডাক্তার থাকা দরকার, সেইখানে সেই পরিমাণে জনবলও নেই, ডাক্তারও নেই। কোনো ভালো চিকিৎসা না, কোনো নার্স নাই, কোনো ডাক্তার নাই, কোনো কিচ্ছু নাই। তাহলে এই হাসপাতালটা কি কারণে এই জায়গায় জনগণের জন্য দিয়েছে? বরগুনা সদর হাসপাতালে 56 জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে আছেন মাত্র 17 জন। ফলে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। ডেঙ্গুতে যে সমস্যাগুলো হয়, যে আমাদের পানি শূন্যতা হয়, প্লেটলেট কমে যায়, প্রেশার কমে যায়, আমাদের রোগীর যে সমস্যা নিয়ে কথা বলে আমরা সেইভাবে ম্যানেজ করার চেষ্টা করি অ্যাকর্ডিং টু আওয়ার ন্যাশনাল গাইডলাইন। গত বছরের মতো এবছরও যাতে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি না পায়, বৃষ্টির মৌসুমের আগেই তার প্রস্তুতি দেখতে চান জেলাবাসী। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।